শুধু কিন্তু নাম বলার প্রয়োজন নেই। অতএব শুধু বলে সকলকে সম্বোধন হয়ে যায়। আজকে আমরা এখানে সমাবেত হয়েছি কিসের জন্য? বক্তব্য দিলে অনেক সময় লাগে, অনেক ভাবতে আছে। অতএব আমি বলেছি যে 2 মিনিট করে আপনারা বক্তব্য দেবেন। যেহেতু আজকে আপনারা শাহীন ভাইয়ের নির্বাচন করার জন্য এখানে কর্মী হয়ে আসছেন, যদি এসে থাকেন কার ছেড়ে দলে আপনারা স্থান নিয়েছেন? আপনারা স্থান নিয়েছেন জাতীয় সংসদ সদস্যর ছায়া দলে। ভাইয়া আপনার কষ্ট হয়, বক্তব্য দিলে অনেক বক্তব্য আছে। সেহেতু আমি 1973 সালে একটা আরবিতে গল্প করেছি। আরবিতে গল্পটার নাম ডিস্টার্ব করবেন। সেহেতু 73 সালে আরবিতে একটা কেসা করেছি। কেসাটার নাম হলো চন্দ্র পাখি কেসা। পাখিটা আকারে খুব ছোট্ট। চৌধুরী পাশে এক শিকারী 3 এবং ধনুক দিয়ে পাখিটাকে শিকারের জন্য 3 মেরেছে। জানার পরে পাখি নামায় পড়ে গেছে। শিকারী ধরার সাথে সাথে আল্লাহর কুদরতে পাখির জবান খুলে গেছে। পাখি বলে, ভাই তুমি যদি আমাকে জবাই করে খাও তোমার কোনো লাভ হইবে না। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আমি তোমাকে 3টা সুন্দর সুন্দর উপদেশমূলক কথা শোনাবো। যে কথা 3টা শুনলে তোমার উপকার হবে। তাই পাখি চিন্তা করছে, একটা শিকারি চিন্তা করছে, এখনো ছোট্ট পাখি, মাংস বেশি হবে না, হাতে পরে জবাই করে আমরা ভাবছি। পরে রাজি হয়ে গেছে। আমি 3টে কথা কিন্তু 3 জায়গায় বসে বলবো। প্রথম বলতেছে ভাই, শিকারি রাজি হয়ে গেছে। সেহেতু হাতে থাকা অবস্থায় পাখি বলতেছে হারানো বস্তুর উপর কখনো অনুতাপ করবে না। দ্বিতীয় নম্বরে সে বৃক্ষের ডালে গিয়ে বলছে যে অসম্ভব জিনিস কখনো বিশ্বাস করবে না। তৃতীয় নম্বরে পর্বতের গুহায় গিয়ে বলছে, হে দুর্ভাগ্যবান ব্যক্তি, হে গব্বর ব্যক্তি, তুই যদি আমাকে জবাই করতি আমার পাকস্থলীতে 20 কিলো ওজনের শহরের মুক্ত পাই। সেহেতু আজকে আপনাদের কাছে আমার অর্জন নিবেদন, আমি ইউনিয়নের সভাপতি, আমি বর্তমানে মেম্বার, কয়েকবার মেম্বার। সেহেতু আমি মাদ্রাসা প্রতিষ্ঠাতা, মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছি বাড়িতে। আপনার বানন্দা পশ্চিমবঙ্গের আমার বাড়ি। সেহেতু হারানো বস্তুর উপর যদি অনুতাপ করে লাভ আসবে, লাভ হবে। আজকে হারানো বস্তুর উপর অনুতাপ করা যাবে না। অতএব আপনারা আজকে এখান থেকে প্রতিজ্ঞা করে শাহীন ভাইয়ের জন্য কাজ করবেন। যদি কাজ করেন আল্লাহ আজকে হাত তুলে দেখান, আমরা